নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 15, অর্থাৎ তোমাদের 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল, বাংলা তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে, ইতিহাস, ভূগোল, পরিবেশ, অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কী আছে, শূন্যস্থান পূরণ করো। কী আছে, হিমাটাইট হলো ড্যাশ আকরিক, এটা উত্তর হবে লোহার আকরিক। উত্তরটা হবে কি লোহার আকরিক। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা উত্তর হবে অনুচক্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে, এটা উত্তর হবে অক্সানোমিটার, অপশান ডি। পরবর্তী দেখো চার দাগের সকল রোগ প্রতিরোধী উপাদান যা দ্বারা গঠিত হয় সেটি হলো প্রোটিন, অপশান বি। পরবর্তী দেখো শব্দ জোড়ে সঠিক শব্দটি বসাও। এবার আমরা দেখব শব্দ জোড়ে সঠিক শব্দটি বসাও। এক ঘ আছে কি ঘাস, তারপর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে গরু প্রাথমিক শ্রেণীর খাদক, এটা উত্তর হবে উৎপাদক। জিজ্ঞাসা চিহ্নের উত্তর হবে উৎপাদক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। পরবর্তী দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটি হলো, এটা তোমরা লিখবে মিথেন, লিখবে মিথেনের সংকেতটা তোমাদের আমি পাশে লিখে দিচ্ছি, CH4। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো একটা স্তম্ভ মেলাও আছে, দেখে নাও। প্রথমে আছে ভরের সঙ্গে হবে এটা বস্তু মধ্যস্থ জড় উপাদান, এটা হবে বি। পরেরটা দেখো কপার গ্লান্স, এটা উত্তর হবে তামা সালফার, অর্থাৎ এ। পরবর্তী দেখো রক্তের জলীয় অংশ, এটা হবে ডি, প্লাজমা। চলো এবার আমরা দুই দাগের প্রশ্নটা দেখব কি আছে। দুই দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি। শুধু এখানে একটি কি আছে, উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে, এটা উত্তর হবে বার্নৌলির নীতির উপর। আর এখান থেকে এই পর্যন্ত যে প্রশ্নটা আছে তার উত্তর তোমাদের খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, খাতায় লিখে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দুই দাগের ফুসফুসের শিরা ও ফুসফুসের ধমনির মধ্যে মূল পার্থক্যটি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। ফুসফুসের শিরা আর ফুসফুসের ধমনির মধ্যে পার্থক্য, তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, বার্নৌলির নীতিটি বিবৃত করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি 12 ও 13 নম্বর মডেল সেটে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু অবশ্যই দেখে নিও। আচ্ছা কি আছে, একটি পাকা ফল কাটতে তুমি একটি ধারালো ছুরি নাকি তোমার ধাতব স্কেল কোনটি বেছে নেবে তা ব্যাখ্যা করো, এটা উত্তর দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে এই অবধি লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে, এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আমি আর মুখে বললাম না উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার দেখবো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কী বোঝায়। উত্তরটা দেখো, দেখে নাও জীবাশ্ম জ্বালানি কাকে বলে বা ফসিল ফুয়েল কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো বা এখান থেকেও পড়ে নিতে পারো, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব তিন দাগের কি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের আমি তিনটি প্রশ্নের উত্তরে দেখাচ্ছি। আচ্ছা 1 আর 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের আমি উত্তরটা দেখাই। তো এখানে কি আছে, 1 ঘন ডেসিমিটার জলের আয়তন ঘনসেমি এককে নির্ণয় করো।
দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। পরবর্তী দেওয়া আছে পরিমাপে এককের প্রয়োজনীয়তা কী। চলো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই বই থেকে। দেখে নাও প্রশ্নটিও দেখে নাও, পরিমাপ এককের প্রয়োজনীয়তা কি, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, একটু দেখে নাও। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। উত্তরটি এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, জন্য এককের ব্যবহার গুরুত্বপূর্ণ। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এই পর্যন্ত প্রশ্নটা একটু দেখে নাও। আমি মুখে বললাম না, তোমাদের উত্তরটি আমি দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 দাগের প্রশ্নটি এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3 দাগের, একটি মাপনী চোঙের সাহায্যে কোনো অনিয়তাকার কঠিন বস্তুর আয়তনকে কীভাবে পরিমাপ করবে তা লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। একবার পরীক্ষার পদ্ধতিটা একটু দেখে নাও, উপকরণটা দেখে নাও, পরীক্ষা অনেক সময় আসে, সেই কারণে একেবারে দেখিয়ে দিলাম তোমাদের। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বলের সংজ্ঞা দাও। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে ও এসআইতে বলের এককের নাম কি। সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, আর এসআইতে হবে বলের একক হবে নিউটন। আর বলের সংজ্ঞাটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও বলের সংজ্ঞা, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 দাগের, স্থিতিশক্তি ও গতিশক্তি একত্রে কী বলে। এটা উত্তর হবে যান্ত্রিক শক্তি। একটি ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়। এটা উত্তর হবে রাসায়নিক শক্তি। তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আরও একবার বলি, রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। লিন্ডেম্যানের 10% সূত্রটি একটি সহজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। তোমাদের আগের ভিডিওতে 6ষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল, পরিবেশ ও অঙ্ক বিষয়ে তোমাদের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের এই প্রশ্নটি আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, পেজ নাম্বারটাও তাও দেখে নাও, সেই কারণে আমি আর দেখালাম না। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে পরিবেশ বিষয়ে আমরা 15টি মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর ইতিহাস, ভূগোলের সমস্ত মডেল সেট দেখানো আছে, বাংলায় দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।